বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি পছন্দের মানুষকে বিয়েতে রাজি করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। এই আমলটি এতটাই শক্তিশালী একটি আমল, এই আমলটি যদি আপনি সঠিকভাবে করতে পারেন, জিনদের দায়িত্ব হয়ে যাবে আপনার ওই কাজটিকে আল্লাহ তাআলার রহমতে বাস্তবায়ন করে দেওয়া। এই আমলটিকে শুধুমাত্র আমি যেভাবে বলবো সেইভাবে আপনাকে পরিপূর্ণভাবে করতে হবে। একটু যেন এদিক সেদিক না হয়, সেদিকেই পরিপূর্ণ খেয়াল রাখতে হবে। আপনারা প্রথমেই আলোচনা করব এই আমলটি আপনি কার কার জন্য করতে পারবেন। এই আমলটিকে আপনি আপনার পছন্দের যে কোনো ছেলেকে বিয়েতে রাজি করার জন্য করতে পারবেন, অথবা পছন্দের মেয়েকে বিয়েতে রাজি করার জন্য এই আমলটি আপনি করতে পারবেন। প্রথম দেখায় আপনার কাউকে ভালো লেগে গিয়েছে, তাকে আপনি বিয়েতে রাজি করার জন্য এই আমল করতে পারবেন। অথবা দেখা যায় এমন কাউকে আপনি বিয়ে করতে চাচ্ছেন, তাকে বিয়ে করার জন্য অনেকবার প্রস্তাব দিয়েছেন, শতবার প্রস্তাব দিয়েছেন, কিন্তু সেই প্রস্তাব সে প্রত্যাখ্যান করেছে। সে আপনাকে সাফ সাফ জানিয়ে দিয়েছে সে কখনোই আপনাকে বিয়ে করবে না। এমন ব্যক্তিকে বিয়েতে রাজি করার জন্য এই আমলটি আপনি করতে পারবেন। আপনার আগে কারোর সাথে সম্পর্ক ছিল, এখন সম্পর্ক নেই, সে অন্য কারো প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছে অথবা অন্য কাউকে বিয়ে করতে চাচ্ছে, তাকেও তার কাছ থেকে ফিরিয়ে আপনাকে বিয়ে করতে রাজি করার জন্য এই আমলটি করতে পারবেন। অথবা দেখা যায় যার সাথে আপনার সম্পর্ক রয়েছে, সম্পর্কটি অতটা গভীর না, ওই ব্যক্তি আপনার সাথে সম্পর্ক রাখবে কিন্তু বিয়ে করবে না, এমন ব্যক্তিকে বিয়ে করার জন্য এই আমলটি আপনি করতে পারবেন। এক কথায়, যাকে আপনি বিয়ে করতে চান শরীয়ত সম্মতভাবে, শরীয়তের বাইরে গিয়ে কাউকে বিয়ে করার জন্য এই আমল করবেন না। যার সাথে বিয়ে করা জায়েজ রয়েছে এমন সকল ব্যক্তির জন্য যদি এই আমলটি আমি যেভাবে বলবো সেইভাবে করতে পারেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে এই আমলটি আপনি সঠিকভাবে শুধু করবেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে দেখবেন ওই ব্যক্তি এমনভাবে পাগলের ন্যায় আপনার কাছে ছুটে আসবে আপনাকে বিয়ে করার জন্য, যা আপনি কল্পনাও করতে পারবেন না। যাকে আপনি এতদিন বিয়ের প্রস্তাব দিয়েছেন সে প্রত্যাখ্যান করেছে, আপনার দিকে ফিরেও তাকায়নি, যে ব্যক্তি আপনার নাম শুনলে তেরে বেগুনে জ্বলে উঠত, আপনার কথা শুনতেই পারত না, কখনোই সে বিয়ে করবে না, অথচ সেই ব্যক্তি এখন আপনি ছাড়া আর অন্য কাউকে বিয়ে করার জন্য চিন্তাও করতে পারবে না। যখনই আপনি এই আমলটিকে পরিপূর্ণভাবে করতে পারবেন, ওই ব্যক্তির মস্তিষ্ক, কল্প, লজ্জাস্থান, শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এই তালসামের খাদেমগণ আপনার নাম এমনভাবে লিখে দিবে, তার প্রতিটি লোমের মধ্যে, মাংসপিণ্ড এবং রক্তপিণ্ডের মধ্যে সবসময় আপনার কথাই চিন্তা হতে থাকবে। ঘুমের মধ্যেও সে আপনাকে স্বপ্নে দেখতে থাকবে, আপনি ছাড়া আর অন্য কাউকে বিয়ে করার কথা সে চিন্তাও করতে পারবে না। তার কান সবসময় আপনার কথা শুনতে চাইবে, তার জিহ্বা সবসময় আপনার সাথে কথা বলতে চাইবে, তার দুই চোখ আপনাকেই দেখতে চাইবে, আপনি ছাড়া আর কাউকেই তার ভালো লাগবে না। তার কাছে মনে হতে থাকবে এই পৃথিবীতে তার জন্য আপনি ছাড়া উত্তম কেউ হতে পারে না। যদি সে আপনাকে বিয়ে করতে পারে, সারা জীবন সে সুখে শান্তিতে বসবাস করতে পারবে। আপনার সাথে তার জীবনের এমন বিষয়গুলো সে পর্যবেক্ষণ করে মিল পাবে যে আপনি কল্পনাও করতে পারছেন না। আপনি শুধু আমল করবেন, এর মধ্যে অনেক কিছুই ঘটবে। সে ওই ব্যক্তি আপনি ছাড়া আর কাউকে চিন্তাই করতে পারবে না, বিয়ে করার কথা তো দূরের কথা, শুধু আপনাকে পরিপূর্ণভাবে এই আমল আমি যেভাবে বলবো সেইভাবে করতে হবে। একটু যেন এদিক সেদিক না হয়, সেদিকে পরিপূর্ণভাবে লক্ষ্য রাখবেন। আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন। কারণ আপনাদের জীবনের বাস্তব জীবনে অ্যাপ্লাই করার জন্য সকল প্রয়োজনীয় বিষয়গুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন এবং প্রতিটি বিষয় হবে শতভাগ পরীক্ষিত। আপনারা এই আমলটি করার আগে পাক পবিত্র হয়ে অজু করে জায়নামাজে বসে কেবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে যার জন্য আমল করছেন তার কথা মনে মনে চিন্তা করে তারপরে আমলটি করবেন। আর আমল করার শুরুতেই যে কাজটি করে নেবেন, সরফুল উম্মার এবং তাহসিন করে নেবেন। এই সরফুল উম্মার এবং তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা। কোনো ব্যক্তি যদি সরফুল উম্মার এবং তাহসিন ছাড়া কোনো আমল করেন, ওই আমল থেকে কোনো দিন শতভাগ কামিয়াবি লাভ করতে পারেন না। কারণ হচ্ছে সরফুল উম্মার এবং তাহসিন ছাড়া, যেমন তরকারির মধ্যে লবণ না দিলে যে অবস্থা হয় তরকারির, ঠিক আমলের আগে যদি সরফুল উম্মার এবং তাহসিন না করেন, ঠিক আমলের অবস্থা একই রকম হয়। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন অনেক শায়েক রয়েছেন তাদের এই সরফুল উম্মার তাহসিন জানা নেই। অনেক শায়েক, কেন আমি আজ পর্যন্ত কাউকে সরফুল উম্মার এবং তাহসিনের কথা বলতেই দেখিনি, আমার জানা নেই, হয়তো বা আছে, তাদেরকে আমি চিনি না।
তবে সরফুল উমার এবং তাহসিন যে সকল শায়েখদের জানা নেই তারা সরফুল উমার এবং তাহসিন শিখে নেবেন। তাহলে দেখবেন যে কাজ করবেন সেই কাজ থেকে শতভাগ কামিয়াবি লাভ করবেন। সাধারণ যারা রয়েছেন তারাও কিন্তু সরফুল উমার এবং তাহসিন করে আমল করবেন। সরফুল উমার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর আপনি এই আমলটিকে যেটি করবেন শুক্রবার এশার নামাজের পরেই এই আমলটি শুরু করবেন। তবে আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন ওইবারে আমলটি করতে পারবেন না, অন্য ভারে আমল করতে চান। তারা যেটি করবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন। ওই ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, লেখাগুলো পড়েন, তাহলে বিয়েতে রাজি করার আমল করার জন্য উত্তম সময় কোনটি, তবে রাতের সময় থেকে বেছে নিতে হবে। উত্তম সময় দেখে আমলটি শুরু করবেন। আল্লাহ তাআলার রহমত ইনশাআল্লাহ কামিয়াবি লাভ করবেন। এই আমল করার জন্য আপনাদের যেটি করতে হবে, আমি তালসামটি যেভাবে লিখি যে প্রথমে এই যে স্টার রয়েছে এই স্টার রাখবেন এবং এই নামগুলো লিখবেন। আর এই যে মাঝখানে নামের এই জায়গায় আসলে মূলত নাম না, শুধু এখানে তাওকিল আপনাকে লিখতে হবে। যদি আপনি হচ্ছে এই তাওকিলকে আরবিতে লিখতে চান তাহলে আপনি এইভাবে লিখবেন, হে এই তাওসামের খাদেমগণ বা দাসেরা, তোমরা অমুকের হৃদয় মস্তিষ্ক যৌনিতে জ্বলন সৃষ্টি করে দাও, উত্তেজিত করে আমার বিছানা এবং সহবাসের জন্য নিয়ে আসো, যাতে করে সে দ্রুত আমাকে বিয়ে করতে রাজি হয়। এই কথাগুলো কিন্তু আপনাকে এখানে এই যে জায়গা রয়েছে গুল করে লিখতে হবে। তবে আরবিতে লিখতে চাইলে লিখবেন তাওয়াক্কালু খুদ্দামা হাদা তাওসাম বিজালবি ওয়া তাইজ ওয়া হিরাকি ওয়া কলবি আলব্বি ওয়া ফুরজি ওয়া আকলি ওয়া শাহওয়াতা ফুলান বিন ফুলানাতুন হাত্তা তাতিয়া লিন্নিকাই ওয়াল ফিরাশি আলুহা আলুহা আলাজালু আলাজালু সাত ওয়া সাত বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। এই কথাগুলো কিন্তু লিখতে হবে। যখন লেখা শেষ হয়ে যাবে ঠিক এই যে ত হরফ থেকে এইভাবে টান দিয়ে যেভাবে আমি লিখেছি এই হরফ সহ এই পর্যন্ত যে লাম পর্যন্ত আসবেন, এইভাবে আপনি পরিপূর্ণভাবে এটা লিখবেন। পরিপূর্ণভাবে লেখার পরে আপনাকে যে কাজ করতে হবে সেটা আমি একটু পরে বলছি। তবে এই আমল করার আগে আপনারা অবশ্যই এই জাহাজত নিয়ে আমল করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। আপনারা যে কাজটি করবেন, তালসামটি লেখা শেষ হয়ে গেলে আপনার ঘুমানোর বালিশের নিচে তালসামটিকে রাখবেন এবং রাখার পরে আপনি ঘুমাতে চলে যাবেন এবং মনে মনে যার জন্য আপনি আমলটি করেছেন তার সাথে আপনার বিয়ে হচ্ছে এটা কল্পনা করতে থাকবেন এবং তাকে চিন্তা করতে থাকবেন। আপনি এইভাবে চিন্তা করতে করতে ঘুমিয়ে যাবেন। আপনি দেখতে পাবেন সকালবেলা উঠেই ওই ব্যক্তি আপনাকে কল করেছে, অথবা আপনার বাড়ির দরজার সামনে অথবা গেটের সামনে তাকে দেখতে পাবেন এবং তারপর থেকে সে আপনার পিছনে ঘুরতেই থাকবে আপনাকে বিয়ে করার জন্য। আর আপনি যে কাজটি করবেন, একেবারে দেরি না করে দ্রুত হচ্ছে তাকে বিয়ে করে ফেলবেন এবং পরিবারের সকলের সম্মতি নিয়ে ইনশাআল্লাহ এই তালসামের খাদেমগণ আপনার পরিবারের প্রত্যেকটি মানুষকেও আপনাদের প্রতি দুর্বল করে দেবে ইনশাআল্লাহ, এবং সবাই রাজি হবে, কোনো রকম সমস্যা হবে না ইনশাআল্লাহ। শুধু আমল ঠিক আমি যেভাবে বলেছি এই ভিডিওতে যা বলেছি অক্ষরে প্রতিটি বিষয়কে মেনে আমল করবেন, দেখতে পাবেন কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।